ওয়েলকাম টু ডান্স ফিভার সিজন 3 সঙ্গে রয়েছে আমি শুভব্রত। ডান্স ফিভার সিজন 3 আরও একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে হাজির হয়ে গেছি আমি। আর প্রতিদিনের মতো আজকেও রয়েছে আমাদের সঙ্গে 12 জন পারফর্মার, আর তাদেরকে জাজ করবে আমাদের সঙ্গে রয়েছে দুই রেগুলার জাজেস। প্রথমেই দ্য ইয়াং, স্টানিং অ্যান্ড ট্যালেন্টেড আভিয়ান, আর সঙ্গে রয়েছে দ্য গর্জিয়াস, বিউটিফুল, মাইন্ড ব্লোয়িং, দুষ্টু মিষ্টি আয়েশা। তো ডেকে নেব আমাদের প্রথম পার্টিসিপেন্টকে এই মঞ্চে। প্রথমেই আসছে সুভাষ গ্রাম থেকে সৃজিতা পাল। कुछ भी होता है जो कुछ भी পুচকে সৃজিতা, উড়িয়ে বাপ রে বাপ, কি এনার্জি! ফাটাফাটি জোরে হাততালি প্লিজ ওর জন্য। অসম্ভব ভালো। তবে জাজেসদের কেমন লেগেছে তোমার পারফরমেন্স সেটা এবারে জেনে নেব। আয়েশা, কেমন লাগলো পুচকের পারফরমেন্স? খুব মিষ্টি একটা পারফরমেন্স দেখলাম, কিন্তু লাস্ট এন্ডিংটা ওই হুলা হুপটা নিয়ে কোমরে ঘোরানো, এটা কিন্তু ভীষণ কঠিন কাজ। তুই এইটুকু পুচকে যা সুন্দর ওটা করলি, এর জন্য আমি একটা জোরে হাততালি দেব। থ্যাংক ইউ ম্যাম। আভিয়ান, তোর মতো বয়সে না স্টেজ কি রে, মায়ের আঁচলের তলা দিয়ে বেরোতাম না, ঠিক আছে? এই একটা বাড়িতে কোনো লোক আসলেই মায়ের আঁচলের তলা লুকিয়ে পড়তাম। আর তুই নাকি চারখানা প্রপস নিয়ে নাচ করলি অন স্টেজ। মাই গড, কি করে পারিস রে? খুব ভালো হয়েছে। তুই এতগুলো প্রপ ইউটিলাইজ করে যে পারফর্ম করেছিস, কি করেছিস সেটা তো আমাদের জাজ করার ঊর্ধ্বে, কিন্তু তুই যে এতগুলো প্রপ ইউজ করে তুই কিছু একটা করেছিস, সেটার জন্য তোকে দাগ দিতে হয় ভাই। হ্যাটস অফ, ভেরি গুড, খুব ভালো। আরও ভালো ভালো করবে, ঠিক আছে? সৃজিতা, কোন ক্লাসে পড়ো তুমি? 1-এ পড়ো। বয়স কত? 6 বছর বয়স। একদম ছক্কা আঁকে দিয়েছে। 6 একদম 6 নেই কোনো ভয়। এই সৃজিতা, ছোট্ট সৃজিতার ফাটাফাটি পারফরমেন্স দেখে আমরা তো খুশি। সৃজিতা, থ্যাংক ইউ। সৃজিতার পারফরমেন্সের পর বেশ মন চাঙ্গা হয়ে গেছে আমাদের প্রত্যেকের আর কি। চলে যাব নেক্সট পারফরমেন্সে। মঞ্চে ডেকে নিচ্ছি এবারে ইপসিতা মণ্ডলকে। ও আসছে বরানগর থেকে। ওর কোরিওগ্রাফার সঙ্গীতা আর আবির। প্লিজ ওয়েলকাম ইপসিতা মণ্ডল। जोगी चलाए कोई
that was cool. चल बेटा सेल्फी ले ले चल बेटा सेल्फी ले ले बंदा मैं सीधा साधा ना तेरा ना तीन में मेरे जैसा ना होगा चांद पे ना चीन में दिल बड़ा रखते हैं जैसे हनुमान जी की होगा जैसे हनुमान जी के सीने में तुमको सियापति राम मिलेंगे सीना चीर के देखो मेरा तुमको हनुमान मिलेंगे फिर भैया चल बेटा सेल्फी ले ले এই সুবর্ণ সুযোগ আমি আর কখনো পাবো না। এটা সেলফি হবে তো? তো চলো তাকাও। বেশ, কি সৌভাগ্য আমার, হনুমানের সঙ্গে সেলফি, ভাবা যায় না। আজকে এফবিতে পোস্ট করতেই হবে। আচ্ছা, এই হনুমানের পারফরমেন্স কেমন লাগলো অভিয়ানের? তোর মতো তো কিউট হনুমান আমি দেখিনি। কি কিউট লাগছে তোকে, খুব ভালো হয়েছে, তুই খুব এনজয় করে নিয়েছিস। সবথেকে ফেভারিট স্টেপ ছিল এই পাটাকে লাথি মেরে টুই 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 টুই, দ্যাট ওয়াজ মাই ফেভারিট। ভালো হয়েছে, ঠিক আছে। নেক্সট রাউন্ডে আরো ভালো করে আসতে হবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। আয়েশা কেমন লাগলো? তুমি নিজেও খুব মজা করছিলে আর আমরাও এখানে বসে বসে খুব মজা করছিলাম এবং আমরা দুজনেও অনেক বসে বসে সেলফি তুলে নিয়েছি। থ্যাংক ইউ ম্যাম। খুব ভালো হয়েছে, পরে পারফরমেন্স আরো ভালো দেখতে চাই। থ্যাংক ইউ ইপসিতা, তাই তো? থ্যাংক ইউ। আয়েশা, আমার সেলফিটা কি হলো? কিছু বললে? বলছি আমার সেলফিটা কি হলো? আমি না সবার সাথে ঠিক সেলফি তুলি না। আমিও তুলি না। আচ্ছা, দেখে নেবো নেক্সট পারফর্মারকে, সেলফি পরে হবে, তাই তো? দেখবো নেক্সট পারফর্মারের পারফরমেন্স। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি সুস্মিতা আর রিমির গ্রুপ থেকে, হাওড়া থেকে আসছে মধুরিমা দাস। আরে মধুরমা, কি সুন্দর লাগছে তোকে রে। আচ্ছা, মধুরমার পারফরমেন্স কেমন লাগলো? আয়েশা বলো। সত্যি ওকে খুব সুন্দর দেখতে লাগছে, ঠিক যেন একটা পুতুল নাচছিল একদম। খুব ভালো হয়েছে। আর এই নাচটাতে যেমন এনার্জি দরকার ছিল ঠিক
তেমনই এনার্জি ছিল, কারণ এটা ভীষণ একটা পাওয়ারফুল গান। আমরাও এখানে বসে বসে নাচছিলাম, খুব ভালো হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, প্রত্যেকটা স্টেপ খুব ক্লিন ছিল, কিন্তু আরও ভালো করতে হবে, হ্যাঁ আরও ভালো চাই। থ্যাংক ইউ ম্যাম। অভিয়ান। আমারও একমত, খুব ভালো কস্টিউম আছে, অর্নামেন্টস, পুরো লুক একদম ঠিকঠাক, ওকে একদম। ডান্সটা না মানে এই ধরনের গানগুলো তো খুব হাই পিচের গান, তো এগুলোর মানে একটু রিস্কি হয়, মানে অনেক সময় গানটা নিয়ে নিলাম তারপর এক্সিকিউট করতে গিয়ে এরকম অবস্থা হয়ে যায়। বাট তুমি কিন্তু সেটা হয়নি, তোমার সেটা হয়নি, তুমি কিন্তু পুরো থ্রু আউট দ্য সং এনার্জিটা তোমার বরকরার ছিল, মানে এনার্জিটা তোমার এক ছিল। তো আমার ভালো লেগেছে। নেক্সট রাউন্ডের জন্য আমি ওয়েট করব, আর কি নতুন নতুন জিনিস তুমি দেখাও তার জন্য। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আর একটা জিনিস বলতে ভুলে গেছি। হ্যাঁ ঠিক করে বল, নম্বর কম দেবো কিন্তু ম্যাম বললে। একটা কথা বলবো। একটা কেন, দুটো বল। ম্যামকে একটা কিস দিতে চাই। ম্যামকে? বাবা, ম্যামকেই দিতে চায়, আমায় কেউ দিতে চায় না। তোমার কথা বললো থ্যাংক ইউ ম্যাম, ওই ম্যামই মানে দিয়েছিস বেশি করে দুগালে আড়াই গেলে দিতে। ও আসছিস আমি বললাম বলে, ঠিক আছে। দাড়ি চলে এসো। আমি কি বাদ? আমি বাদ, বরবাদ হয়ে গেলাম আমি। আচ্ছা, আজ থেকে ওর নাম মধুরমা, ঠিক আছে? আমাদের মধুরিমা, ছোট্ট মধুরিমা, থ্যাংক ইউ। দেখছেন ডান্স ফিভার সিজন 3, সঙ্গে রয়েছে আমি শুভব্রত, আর ডেকে নেব আমাদের নেক্সট পার্টিসিপেন্টকে। এবারে আসছে হাওড়া থেকে ঈশানী দাস ও টিম সঙ্গীতা আর আবির। नमस्कार। कहिए क्या सुनेंगे आप? अरे पहले ये कहिए कहाँ थी आप? मैं कर रही थी किसी का इंतजार। कौन है वो जिससे मैं करती हूँ प्यार, और जिससे करती हूँ मिन्नतें बार बार। कैसे? ऐसे। ছোটদের জন্য এই গানটা খুব কিন্তু একদম ঠিকঠাক, 1 2 3 শিখে যাবে গান শুনতে শুনতে, কোনো চাপ নেই আর কি, তাই তো? আচ্ছা ঈশানী, তোমার পারফরমেন্স কেমন লাগলো শুনবো অভিয়ানের থেকে। টেনশন হচ্ছে, নাচ শেষ হওয়ার পর থেকেই চোখগুলো খালি এখানে, কি বলবে। হ্যাঁ ভালো হয়েছে, টেনশন করার কোনো দরকার নেই, ভালো হয়েছে, আরও ভালো করবে নেক্সট রাউন্ডগুলোতে, ঠিক আছে? এই আশাই আমি রাখছি, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আয়েশা, কেমন লাগলো ঈশানীর পারফরমেন্স? এই ডান্সটাতে কে ডান্স করেছিল তুমি জানো তো? কে বলো তো? জানো না? মাধুরী দীক্ষিত করেছিল। আর মাধুরী দীক্ষিতের ডান্সের তো কোনো তুলনাই হয় না, অসাধারণ এক্সপ্রেশন, ওনাকে তো এক্সপ্রেশন কুইন বলা হয়। তো আমি তার সঙ্গে তুলনা তোমায় করছি না, কিন্তু আমি যদি সেই পারফরমেন্সের পরে এই পারফরমেন্সটাকে দেখি তাহলে বলবো যে সেই আন্দাজে এনার্জিটা আমার একটু কম লেগেছে, আর একটু বেশি এনার্জি দিয়ে নাচলে আরও ভালো লাগতো। আর হ্যাঁ, সবসময় না ভয় ভয় নাচবে না যে আমরা কি বলবো, এটা না একদম ভাববে না, ভাববে যে আমি আজকে নাচছি, প্রাণ খুলে নাচছি, সামনে কেউ নেই, আমি একা একটা ঘরে নাচছি,
আর সেইভাবে নাচবে, আনন্দ করে নাচবে, তাহলে দেখবে কোনো ভয়ই লাগবে না। ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। ঈশিতা মনে থাকবে তো? চলো, থ্যাংক ইউ। দেখলাম 4 জন পার্টিসিপেন্টের পারফরমেন্স, আর এবারে সময় একটা ছোট্ট ব্রেক নেওয়ার, আর ব্রেকের ওপারে ফিরে আসবো সঙ্গে নিয়ে আরও পারফরমেন্স, আরও মজা, আরও আনন্দ। সঙ্গে থাকুন, দেখছেন ডান্স ফিভার সিজন 3, আমাদের অর্নামেন্টস পার্টনার অন্ডাল ফ্যান্সি স্টোর, ওয়াটার পার্টনার রেইনড্রপ। রেইনড্রপস ড্রিঙ্কিং ওয়াটার, জলের বিশুদ্ধতার মাপকাঠি। রেইনড্রপস প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার সম্পূর্ণভাবে আইএস প্রসেসড। এখানে যে পদ্ধতিতে জল মিনারেল করা হয় তা হলো স্যান্ড ফিল্টারেশন, কার্বন ফিল্টারেশন, ইউভি ট্রিটমেন্ট, রিভার্স ওসমোসিস অ্যান্ড ওজোনেশন। বিশদ জানতে বা ডিস্ট্রিবিউশনশিপের জন্য কল করুন 8335034132 এই নাম্বারে। অ্যাড্রেস কিষান মার্কেট, জগদীপোতা, সোনারপুর, ঢালুয়া, সাউথ 24 পরগনা, কলকাতা 152। অন্ডাল ফ্যান্সি স্টোর্স, নারীর সৌন্দর্যের অলংকারের আর এক নাম। এখানে সিটি গোল্ড, বাজাজ গোল্ড, স্টার গোল্ড, শ্রীহরি ও গ্যারেন্টেড গোল্ড প্লেটেড জুয়েলারি পাওয়া যায়। শুধু তাই নয়, ভরতনাট্যম, কত্থক, ওডিশি বা যে কোনো ডান্স ফর্মের জন্য গয়নার সেট পাওয়া যায়। হালকা থেকে ভারী, ট্র্যাডিশনাল থেকে ফ্যান্সি, সমস্ত রকম অলংকারের সাজতে আসতে হবে শুধুমাত্র অন্ডাল ফ্যান্সি স্টোরসে। ঠিকানা 89 রাসবিহারী এভিনিউ, কলকাতা 26। কন্ট্যাক্ট নাম্বার 9433232320। ব্রেকের পর আবার ফিরে এলাম সঙ্গে নিয়ে আমি শুভব্রত। ডান্স ফিভার সিজন 3 আজ 3 নম্বর এপিসোড। 4 জনের পারফরমেন্স অলরেডি আমরা দেখে নিয়েছি, আর আমাদের সঙ্গে রয়েছে আমাদের 2 জাজেস অভিয়ান আর আয়েশা। ডেকে নেব আমাদের নেক্সট পার্টিসিপেন্টকে। এবারে আসছে স্নেহা পণ্ডিত আন্দুল থেকে, অর্ণব আর আবিরের টিমের। মেঘের পালক, চাঁদের নোলক, কাগজের খেয়া ভাসছে। বুক থুক পুক চাঁদ পানা মুখ, চিলে কোঠা থেকে হাসছে। মেঘের বাড়িতে ভেজা ভেজা পায়, তাথই তাথই বর্ষা। কাক ভেজা মন জল থই থই, রাতের হলো ফর্সা। তুমি আজ একাকার হয়ে মিশেছি আলোর বৃত্তে, মন চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে। মেঘের পালক, চাঁদের নোলক, কাগজের খেয়া ভাসছে। আলতো পায় ছড়ানো পথ, ভিজে আয় না এই শহর আবছা ভোর, টের পায় না। জল টুটো পায় ছন্দ রাতের জয় ফুল, হাতে হাত রেখে আলোক শালো স্বপ্নে মুশকুল। অগোছালো মন ভেঙেছে শ্রাবণ মেঘ, ধুই ধুই ঝরে না। আমি তুমি আজ একাকার হয়ে মিশেছি আলোর বৃত্তি, মন চিত্তে নীতি নিত্যে কে যে নাচে। মেঘের পালক, চাঁদের নোলক, কাগজের খেয়া ভাসছে। খুব প্রিয় একটা গান, আর এই গানে ছোট্ট স্নেহা খুব সুন্দর ডান্স করলো, দেখতেও বেশ সুন্দর লাগছে। তো দেখবো স্নেহা পণ্ডিতের পারফরমেন্স কেমন লাগলো, আমাদের পণ্ডিতরা কি বলে। অভিয়ান, ভালো নিয়েছ, ঠিক আছে। নেক্সট রাউন্ডগুলোতে আমি আরও ভালো কিছু দেখতে চাই তোমার কাছ থেকে। ওকে, হবে তো? হ্যাঁ স্যার। জোরে বলো, শুনতে পাচ্ছি না। হ্যাঁ স্যার। ভেরি গুড, চলো। আয়েশা কেমন লাগলো স্নেহার পারফরমেন্স? খুব মিষ্টি একটা পারফরমেন্স দেখলাম একটা মিষ্টি মানুষের কাছ থেকে। এর পরের বার আরও ভালো পারফরমেন্স থ্যাংক দেখব। ইউ ম্যাম। ওয়েলকাম। ভালো হবে তো পরের বার? হ্যাঁ। বেশ, কিয়া বাত। স্নেহা, থ্যাংক ইউ। নেক্সট যাকে ডাকবো তার নামটা হচ্ছে বিউটি।
বিউটি হালদার, ও আসছে ফুলেশ্বর থেকে, সঙ্গীতা আর আবিরের টিম থেকে। জাগো নতুন প্রভাত জাগো সময় হলো, জাগো নতুন প্রভাত জাগো সময় হলো, জাগো নবদিন মনি অন্ধ তিমিরতার হলো হে খোলো, নতুন প্রভাত জাগো সময় হলো, জাগো নতুন প্রভাত জাগো সময় হলো। অন্তরে অন্তরে দানো দাও, কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও, অন্তরে অন্তরে দানো দাও, কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও, জাগো জাগো সুন্দর তোমার পরশে সবই রাঙিয়ে তোলো, নতুন প্রভাত জাগো সময় হলো, জাগো নতুন প্রভাত জাগো সময় হলো, জাগো নতুন প্রভাত জাগো সময় হলো। সকালের মতো একটা মিষ্টি পারফরমেন্স আমাদের উপহার দিল ছোট্ট বিউটি, আর বিউটির পারফরমেন্স কেমন লাগলো জাজেসদের শুনে নেবো, তাই তো? অভিয়ান, কেমন লাগলো? সবার আগে থ্যাংক ইউ এই গানটা সিলেক্ট করার জন্য। এই গানটা আজকাল আর শোনাই যায় না, মানে অনেক পুরনো গান, আমরা ছোটোবেলায় এই গানগুলো শুনেছি, অনেক স্মৃতি মনে পড়ে গেল গানটা শুনে। তো গানটা সিলেক্ট করার জন্য আগে থ্যাংক ইউ। আর তুমি কি বাড়িতে পুজো করো, শিব ঠাকুরের পুজো করো? কার কাছ থেকে শিখেছো? মায়ের কাছ থেকে? খুব ভালো, পুজো করা খুব ভালো। আমিও শিব ঠাকুরের ভক্ত, পুজো করি। নাচ নিয়ে আজকে কিছু সেরকম বলবো না, ঠিক আছে? আজকে তো তোমরা সবাই প্রথম নাচ করছো, যতটুকুনি তোমরা নেচেছো ভালো নেচেছো, কিন্তু আস্তে আস্তে যখন পরের এপিসোডসগুলো আসবে তখন শক্ত হবে, যখন এপিসোডসগুলো তখন ডান্সগুলো শক্ত হবে, তখন কিন্তু একটু কষ্ট করে কঠিন মুভমেন্টস দিয়ে প্র্যাকটিস বেশি করে তোমাদের কিন্তু আসতে হবে, ঠিক আছে? যাতে আরও ভালো নাচ তোমরা দেখাতে পারো আমাদেরকে, মনে থাকবে? থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম ম্যাম। আয়েশা, কেমন লাগলো বলো? একটা ছোট্ট বউকে আমি নাচতে দেখলাম, একটা পুচকে বউকে লাল পেরে সাদা শাড়ি পরে, খুব ভালো হয়েছে। কিন্তু অভিয়ান স্যার যেরকম বললেন ওরকমই আরও ভালো পারফর্ম করতে হবে, কারণ এরপরে কিন্তু অ্যাকচুয়াল কম্পিটিশন শুরু, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম ডিয়ার। বিউটি, মনে থাকবে তো কথাগুলো? ভালো করে নেক্সট পারফরমেন্স জমিয়ে করতে হবে, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ। ছোট্ট বিউটির পারফরমেন্স দেখলাম, আর বিউটি বললেই যার কথা আমার মনে পড়ে যায় আমার সেই দুষ্টু মিষ্টি আয়েশা, কি আর বলবো। যাই হোক, এবারে ডেকে নিচ্ছি আমাদের নেক্সট পারফর্মারকে। আসছে ভাগ্যশ্রী মণ্ডল হাওড়া থেকে, ও টিম সঙ্গীতা আর আবির। झनक झनक झन खनक खनक खन झनक झनक खनक खनक खन मेरा झुमका उठा के लाया यार वे, जोगिरा था बरेली के बाजार में। मैं तो ठुमका लगा के शर्मा गई, बोली घूम कर बता दे के मैं आ गई। मुझको नचा के नाच
ভাগ্যশ্রী ডান্স করলো মাধুরী দীক্ষিতের গানে, তাই তো? তো কেমন লাগলো জাজেসদের? অভিয়ান কেমন লাগলো? ভালো লেগেছে, শুধু যেটা একটু মনে হলো সেম যেটা আমি দেখে আসছি বা বলে আসছি, স্টেপস কিছু আমার মানে মুভমেন্টস কিছু রিপিটেটিভ লেগেছে, তো সেগুলোকে নেক্সট টাইম থেকে একটু অ্যাভয়েড করো যাতে আমরা তোমাদের ভেরিয়েশনটা দেখতে পারি, কারণ ভেরিয়েশন দেখতে পেলে আমরা জাজ করতে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, চলো, ভালো হয়েছে। আয়েশা কেমন লাগলো? ভালো হয়েছে, সুন্দর হয়েছে, কিন্তু কি হচ্ছে অনেক সময় তুমি পরের স্টেপটা ধরতে গিয়ে তার আগের স্টেপটা শেষ করছো না, মানে ধরো স্টেপটা এইটার পরে এই করে শেষ করে দিচ্ছ, পুরো স্টেপটা শেষ করো তাহলে ভালো লাগবে দেখতে। ঠিক আছে, অল দ্য বেস্ট। মাথায় ঢুকেছে? চলো নেক্সট পারফরমেন্স ফাটিয়ে দিতে হবে একদম। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। ডেকে নেব আমাদের নেক্সট পার্টিসিপেন্টকে। এবারে আসছে শিল্পা শেঠি, না 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 শিল্পা দাস। সঙ্গীতা আর আবিরের টিম থেকে ও আসছে হাওড়া থেকে। আমাদের ডান্স ফিভার সিজন 3 এর শিল্পা শেঠির পারফরমেন্স আমরা দেখলাম। তো শিল্পার পারফরমেন্স কেমন লাগলো জাজেসদের? অভিয়ান কেমন লাগলো? শিল্পা ভালো করেছো, তুমি যতটা নেচেছো ভালো করেছো। শুধু আমার যেটা লাগলো যে কোরিওগ্রাফিটা, যা মুভমেন্টস তোমার নাচের মধ্যে ছিল সেটা তোমার কস্টিউমের সঙ্গে ক্ল্যাশ করছে একটু, মানে অনেক ওয়েস্টার্ন মুভমেন্টস ছিল যেটা ঘাগড়া চলি পরে না যায় না, মানে সেটা দেখতে একটু অন্যরকম লাগে। তো নেক্সট টাইম যখন তুমি যদি এই নাচটা তুমি নাচ হিসাবে ভালোই ছিল, যদি তুমি কস্টিউমটা অন্য কিছু পড়তে, একটু ওয়েস্টার্ন টাচে কিছু রাখতে, তাহলে কিন্তু এইসব কথা বলতামই না, বুঝতে পারলে? নেক্সট টাইম কিন্তু এটা মাথায় রাখবে, কারণ কস্টিউম ম্যাটার্স, এটা ম্যাটার করে কিন্তু। ঠিক আছে, বাকিটা ভালো হয়েছে, ভালো। চলো, আয়েশা কেমন লাগলো? শুরুটা ভীষণ সুন্দর, হাসিটা বড্ড মিষ্টি একটা হাসি, ওলে বাবালে খুব মিষ্টি, দুষ্টুমিও আছে হাসির মধ্যে। খুব সুন্দর হাসি, এইভাবে হেসে হেসে পারফর্ম করবি, তোর হাসিটা বড্ড মিষ্টি একটা হাসি। শুরুটা ভীষণ ভালো লেগেছে, শেষের দিকটা আস্তে 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 পুরো পড়ে গেল। বাট এটা তোর কোনো ফল্ট নেই, এটা মনে হয় কোরিওগ্রাফির হয়তো একটু কিছু খামতি রয়ে গেছে, বাট পরের বার যেন আরও ভালো পারফরমেন্স দেখতে পাই। ওকে ম্যাম। ম্যাম একটা কথা বলার ছিল। হ্যাঁ নিশ্চয়ই। আমি বলছিলাম আপনাকে অনেকবার টিভিতে দেখেছি, হ্যাঁ অনেকবার আপনার সঙ্গে দেখা করার খুব ইচ্ছা ছিল, আজ দেখা হয়ে গেছে। তো এই গানটাতে আমি আপনাদের দুজনের সঙ্গে একবার ডান্স করতে চাই। হ্যালো, কেন বাবা আমায় কেন? আমায় তো টিভিতে দেখিস নি, ওকে দেখেছি, ওর সঙ্গে নাচ না। আপনাকেও দেখেছি। এখন নাচাবার জন্য অনেক কিছু বলবি, ঠিক আছে? ও যাচ্ছে, চলে এসো। না না স্যারকেও আসতে হবে। হ্যাঁ হ্যাঁ একদম একদম, কেন কেন আন্দোলন হবে, অনশন হবে, সব হবে, চলে এসো। মেল ভয়েসগুলো অভিয়ান আর আয়েশা একসাথেই মঞ্চে। छेड़े हैं हम कन्हैया, बेरी कन्हैया।
क्या बात, ফাটাফাটি পারফরমেন্স। আরও একবার ধন্যবাদ অবশ্যই আয়েশা আর সঙ্গে অবশ্যই অভিয়ানকে। এই কী চলছে এগুলো? বলছি না বয়স 12 কি 13? 12 কি 13? এই জন্য প্রণাম নেয় না। হ্যাঁ বলো বলো। শিল্পা, আচ্ছা তোর কি খুব মানে বিয়ে করার শখ নাকি? না, আমার বিয়ে করার শখ নেই। আমি মাকে বলে দিয়েছি বড় হব নাচে, নিজের পায়ে দাঁড়াবো, তারপরে বিয়ে করব। আমার চোখে দেখা যারা বলেছে না বিয়ে করবো না, তারাই আগে বিয়ে করে, জানিস তো এটা? আমার ব্যাপারটা উল্টো হবে, দেখে নিও। ঠিক আছে, আমি তোর মার নাম্বারটা নিয়ে নিচ্ছি, আমি খোঁজ রাখবো, ঠিক আছে? চল, থ্যাংক ইউ। শিল্পার পারফরমেন্স দেখলাম, আর এবারে সময় একটা ছোট্ট ব্রেকের ওপারের সঙ্গে নিয়ে ফিরে আসছি। আরও অনেক পারফরমেন্স, আরও অনেক মজা, আরও অনেক আনন্দ। সঙ্গে থাকুন, দেখছেন ডান্স ফিভার সিজন 3, সঙ্গে আমি শুভব্রত। রেইনড্রপস ড্রিঙ্কিং ওয়াটার, জলের বিশুদ্ধতার মাপকাঠি। রেইনড্রপস প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার সম্পূর্ণভাবে আইএস প্রসেসড। এখানে যে পদ্ধতিতে জল মিনারেল করা হয় তা হলো স্যান্ড ফিল্টারেশন, কার্বন ফিল্টারেশন, ইউভি ট্রিটমেন্ট, রিভার্স ওসমোসিস অ্যান্ড ওজোনেশন। বিশদ জানতে বা ডিস্ট্রিবিউশনশিপের জন্য কল করুন 8335034132 এই নম্বরে। অ্যাড্রেস কিষান মার্কেট, জগদীপোতা, সোনারপুর, ঢালুয়া, সাউথ 24 পরগনা, কলকাতা 152। অন্ডাল ফ্যান্সি স্টোর্স, নারীর সৌন্দর্যের অলংকারের আর এক নাম। এখানে সিটি গোল্ড, বাজাজ গোল্ড, স্টার গোল্ড, শ্রীহরি ও গ্যারেন্টেড গোল্ড প্লেটেড জুয়েলারি পাওয়া যায়। শুধু তাই নয়, ভরতনাট্যম, কত্থক, ওড়িশি বা যে কোনো ডান্স ফর্মের জন্য গয়নার সেট পাওয়া যায়। হালকা থেকে ভারী, ট্র্যাডিশনাল থেকে ফ্যান্সি, সমস্ত রকম অলংকারের সাজতে আসতে হবে শুধুমাত্র অন্ডাল ফ্যান্সি স্টোরসে। ঠিকানা 89 রাসবিহারী এভিনিউ, কলকাতা 26। কন্ট্যাক্ট নাম্বার 9433232320। ফিরে এলাম আবার ব্রেকের পর, সঙ্গে নিয়ে ডান্স ফিভার সিজন 3 এপিসোড নাম্বার 3। সঙ্গে রয়েছে আমি শুভব্রত, আর আমার সঙ্গে রয়েছে দুজন জাজেস। অলরেডি তোমরা পরিচয় করেই নিয়েছো, তবু আরও একবার সঙ্গে রয়েছে অভিয়ান আর আয়েশা। ডেকে নেব আমাদের নেক্সট পার্টিসিপেন্টকে। এবারে আসছে প্রিয়া রং ফ্রম হাওড়া, সুস্মিতা আর রিমি টিম থেকে। সাগরে পাইছি তরি, আমি একাকী ভাঙা হাল ধরতে পারি। এই অসময়ে কোন বন্ধুর হাত ধরবে, আমার হাত দেব পারি। হেইয়া 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 হেইয়া। সাগরে বাইছি তরি, আমি একাকী ভাঙা হাল ধরতে পারি। এই অসময়ে কোন বন্ধুর হাত ধরবে, আমার হাত দেব পারি। হেইয়া 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 হেইয়া। প্রিয়া রং, তাই তো? তোমাকে একটা গান মনে পড়ছে আমার, রং দে তুমো হে গেরুয়া, মানে গেরুয়া বসানো বেশ সুন্দর লাগছে। কতটা সুন্দর হয়েছে তোমার পারফরমেন্স সেটা বলবে জাজেস, তাই তো? অভিয়ানদা কেমন লাগলো? ইন্ট্রোডাক্টরি ডান্স হিসেবে যতটা করেছো ঠিক আছে, কিন্তু পরের রাউন্ডগুলোর জন্য কিন্তু অনেক বেশি খাটতে হবে, ঠিক আছে? চলো।
অল দ্য বেস্ট। আয়েশা কেমন লাগলো? কম্পিটিশন অনুযায়ী এটা অনেকটাই স্লো ডান্স, কিন্তু ফার্স্ট রাউন্ড ইন্ট্রোডাকশন রাউন্ড, তাই আজকের দিনটার জন্য একদম এটা মার্সি, কিন্তু পরের দিন থেকে কিন্তু আরও ফাস্ট আরও এনার্জেটিক পারফরমেন্স দেখতে চাই। থ্যাংক ইউ ম্যাম। অল দ্য বেস্ট। তো চলো প্রিয়া, পরের দিন আরও একটা ফাটাফাটি পারফরমেন্স চাই। ওকে চলো, থ্যাংক ইউ। ডেকে নিচ্ছি আমাদের নেক্সট পার্টিসিপেন্টকে, কার্তিক আর রাজু টিম থেকে, আমতা থেকে টোটন পল্লে। मजहब जात पात ऊंच नीच कुछ नहीं देखती सेक्रेटरी, मोहब्बत तो अंधी होती है रे। यूपी वाला ठुमका लगाओगे, जैसे नाच के दिखाओ, नाच के दिखाओ गोरी, नाच के दिखाओ, संग संग तुझे भी नचाओगे, जैसे नाच के दिखाओ। यूपी वाला ठुमका लगाओगे, जैसे नाच के दिखाओ, नाच के दिखाओ। मेरा दिल न तोड़ो, टूट के न जाओ मेरी जान, पास मेरे आओ मेरी जान। मैं अंगूठा छाप पढ़ना और लिखना जानू ना। টোটন পড়লে, আচ্ছা যদি তোমার জন্য দেব একটা গান করতো, কি গান করতে বলো তো? পড়লে মনে তোমাকে। আচ্ছা, টোটনের পারফরমেন্স কেমন লাগলো? গোবিন্দা স্টাইল, অভিয়ান। গোবিন্দাজি আমার কেন সবারই ফেভারিট অবভিয়াসলি। তো গুরুদেব একটা নতুন ডান্স ক্রিয়েট করেছেন, একটা ক্রিয়েটার, তো তুমি তার গানে নাচলে তো অবভিয়াসলি ভালো তো লাগবেই। গানগুলোই এমন সিলেকশন করেছো তো এমনি ডান্স উপরে উঠে যাচ্ছে, তো ভালো লেগেছে। একটা জিনিস তোমাকে শুধু বলবো আমি, যে যখন মুভমেন্ট করছো একবারে আঙ্গুলের মাথা অবধি এনার্জি পৌঁছানো চাই, ঠিক আছে? তুমি হয়তো বডি দিয়ে একটা মুভ করছো, সঙ্গে হাতটা এরকম তোমার আছে, তুমি বডি দিয়ে হিট করছো কিন্তু হাতটা তোমার লুজ, ওটা করলে চলবে না। যতটা এনার্জি তুমি বডিটা হিট করতে লাগাচ্ছ ততটা এনার্জি হাতেও থাকতে হবে, ঠিক আছে? তবে ফিনিশিংটা ভালো লাগবে, অনেক নিট অ্যান্ড ক্লিন লাগবে নাচটা দেখতে। তো নেক্সট যখন তুমি নাচ করবে এটা মাথায় রেখে স্টেজে আসবে যে আমি যতটা করব একদম পুরোটা এনার্জি বডির চারদিকে ছড়াবো, আমি একটা জায়গায় নয়, ঠিক আছে? বাকিটা তো দেখবো নেক্সট রাউন্ডে কি হয়। ওকে, থ্যাংক ইউ স্যার, অল দ্য বেস্ট। আয়েশা। আমি অভিয়ানদার সঙ্গে একদমই একমত, কারণ গোবিন্দাজি মানে হচ্ছে এক্সপ্রেশন কিং। মাধুরী দীক্ষিতকে যেমন বলা হয় এক্সপ্রেশন কুইন, তেমন উনি হচ্ছেন এক্সপ্রেশন কিং, আর ওনার এনার্জির তো কোনো কথাই হবে না। তো এক্সপ্রেশন তোমার ভালো ছিল, কিন্তু গোবিন্দার যে নটি এক্সপ্রেশনগুলো ছিল সেগুলো আরেকটু হলে ভালো লাগতো। আর গোবিন্দার কিছু পেটেন্ট স্টেপগুলো একটু হলে আরও ভালো লাগতো। কিছু স্টেপ ছিল যেমন এই স্টেপগুলো যেমন ছিল তুমি করেছো, কিন্তু ওগুলো যদি আরও প্রপার করে দেখানো হতো আরও আমাদের ভালো লাগতো। ভালো হয়েছে, এরপরে আরও ভালো করতে হবে। থ্যাংক ইউ ম্যাম। তোমার নাম হচ্ছে টোটন, তাই তো? লাস্টে অন আছে, মানে এনার্জিটাকে অন করতে হবে অফ থেকে, ঠিক আছে? চলো নেক্সট পারফরমেন্সে এনার্জি দিয়ে ফাটিয়ে করতে হবে। থ্যাংক ইউ। এবারে ডাকবো আমাদের নেক্সট পার্টিসিপেন্টকে, যে আসছে বারুইপুর থেকে, দেবরাজ ঘোষ, সুস্মিতা আর রিমি টিম থেকে। এই হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না, এই হৃদ কমলে রাখবো, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গড়
ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, আমি ছেড়ে দেব না, এই হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না, এই হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, ওরে হৃদ কমলে রাখবো, তার ছেড়ে দেব না। ওই যাবো ব্রজের কুলে কুলে, ওরে মাগবো ব্রজের পদ ধুলি, জয় রাধার নামে, ও জয় রাধার নামে পাগল হয়ে আমি থাকবো মগনা, ছেড়ে দেব না, এই হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না, এই হৃদ মাঝারে রাখবো, তার ছেড়ে দেব ভুবন মোহন গড়া, কত জনম ভ্রমণ করে সাধের মানব জনম পেয়েছি রে, আবার ভজলে হরি, আবার ভজলে হরি বংশীধারী, তিনি হৃদয় হবে না, না না, ছেড়ে দেব না, এই হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। এই গানটি কার গাওয়া জানো? কার বলো তো? সহজমা মানে খুব সহজে গান তিনি, কিন্তু আমি বলতে চাই যে বাংলা লোকসঙ্গীত শুধুমাত্র বাংলাতেই নয়, বাংলা ছাড়িয়ে সারা পৃথিবীতে যার খ্যাতি রয়েছে এবং যারা এই লোকসঙ্গীতকে এগিয়ে নিয়ে চলেছে তাদেরকে অবশ্যই স্যালুট জানাই। আর এই এত সুন্দর গানে দারুণ একটা পারফর্ম করলে তুমি, তোমার পারফরমেন্স কেমন লাগলো শুনবো জাজেসদের থেকে অবশ্যই। অভিয়ান কেমন লাগলো? লোকসঙ্গীত কি তোমার নিজের পছন্দ নাকি তোমার কোরিওগ্রাফার বলেছে এটা করতে তুমি তাই করেছো? পছন্দ, আবার কোরিওগ্রাফার করেছে তাই। আরেকবার বলো। মানে মিলিয়ে মিশিয়ে পছন্দ আবার কোরিওগ্রাফারের দেওয়া গান আর কি। না মানে আমি অ্যাকচুয়ালি তুমি যখন নাচ করছিলে তো তোমার মধ্যে একটা ভক্তিভাব আমি খুঁজে পাই যেটা আমাকে টাচ করেছে, মানে যেটা আমার মনে হলো যে তুমি ভীষণ অনেস্টলি তুমি ডান্সটা করছিলে, অনেস্টি দিয়ে তুমি লোকসঙ্গীত বা তুমি তোমার ভক্তিভাবের মধ্যে তোমার বিশ্বাসটা আছে, তাই জন্য তোমার মুখে সেটা তুমি ফুটিয়ে তোলার চেষ্টা করছিলে, তো সেটা আমার ভালো লেগেছে তোমার এক্সপ্রেশনে। আর ডান্সের ক্ষেত্রে তো আমরা সবাই বুঝতে পেরেছি যে তুমি পুরো ফ্লোর ওয়াকে ডান্স করেছো না দাঁড়িয়ে, এটা তোমার একটা স্টাইল অফ কি পারফরমেন্স ছিল, স্পেশাল পারফরমেন্স, যেটা আজকে একটা ইনোভেটিভ লেগেছে, ভালো লেগেছে, এটা কেউ করেনি, নতুনত্ব তোমার কাছ থেকে আজকে দেখতে পেলাম। এটাতে আর কিছু বলার নেই, ভালো করেছো, কিন্তু ডান্সের বিচারটা তখনই করতে পারবো যখন পুরোটা দেখতে পাবো নেক্সট রাউন্ডগুলোতে। এই এপিসোডে এই রাউন্ডে তুমি যথেষ্ট ভালো করেছো, আর তোমার স্টার্টিংটা কিন্তু খুব ভালো লেগেছে, ওই হৃদ কমলে এরকম একটা হাত ঘুরি হৃদ কমলে করলে, দ্যাট ওয়াজ ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম স্যার, খুব ভালো। আয়েশা কেমন লাগলো? আমার ওই হৃদ মাঝারের ওই স্টেপটা আমারও খুব ভালো লেগেছে, পুরো হাঁটুর উপরে তুমি ডান্স করলে খুব ভালো লাগলো, আর তোমার খুব ফ্লেক্সিবল বডি, কিছু কিছু মুভমেন্ট খুব অন্যরকম ছিল, কিন্তু পরের বার চাইবো একটু ডিফারেন্ট পারফরমেন্স দেখতে চাই, তো অল দ্য বেস্ট, আরও ভালো চাই। থ্যাংক ইউ ম্যাম। চলো আরও নতুন পারফরমেন্স দেখবো, তোমার থেকেই আশা থাকলো। থ্যাংক ইউ। ডান্স ফিভার সিজন 3 আমি জানি আপনাদের হৃদ মাঝারে অলরেডি রয়ে গেছে এবং রয়ে যাবে আর কি, এটা আশা অবশ্যই রাখি। সঙ্গে রয়েছে আমি শুভব্রত, আর আজকের এপিসোডের একেবারে শেষ পার্টিসিপেন্টকে এবারে ডেকে নেওয়ার পালা। মঞ্চে রাখছি সৌমনা মান্না, ও আসছে আমতলা থেকে, আবির আর সঙ্গীতা টিমের। ওই আকাশ আমায় কাছে ডেকেছে।
ওই আকাশ আমায় কাছে ডেকেছে, ওই আকাশ আমায় কাছে ডেকেছে, ওই আকাশ আমায় কাছে ডেকেছে, ওই আকাশ আমায় কাছে ডেকেছে। দারুণ পারফরমেন্স করলো সৌমনা। আর সৌমনার পারফরমেন্স কেমন লাগলো জাজেসদের জেনে নেব। প্রথমেই অভিয়ান। আগে গানটায় আসি, এটা সম্ভবত শুভদৃষ্টি ফিল্মের গান বোধহয় নাকি, কোয়েল দি আর কোয়েল মল্লিক। হ্যাঁ, তো একটা আমার ছোটবেলাকার স্মৃতির কথা মনে পড়ে গেল। আমি এই মুভিটা বাড়ি থেকে পালিয়ে দেখতে গেছিলাম সিনেমায়, না জানিয়ে। তো সেই তখনকার সব ছোটবেলাকার ঘটনাগুলো মনে পড়ছিল তোমার নাচটা দেখতে দেখতে। নাচে আসি, ভালো লেগেছে। তুমি এটা নাচটা যেরকমভাবে আমরা ফিল্মে দেখেছি, তুমি তার থেকে একটা অন্য কস্টিউমে অন্য রকমভাবে তুমি প্রেজেন্ট করার চেষ্টা করেছো। যদি সিগনেচার মুভমেন্টসগুলো ছিল ওটাকে রেখেই করেছো, ভালো লেগেছে, খুব কিউট লেগেছে। তুমি এনজয় করেছো, নেচেছো, ভালো লেগেছে। নেক্সট রাউন্ডের জন্য বেশি করে খাটো এবার, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। আয়েশা কেমন লাগলো? খুব ভালো হয়েছে, খুব সুন্দর এক্সপ্রেশন ছিল, এনার্জি ভালো ছিল। এরপরে আরও ভালো একটু অন্যরকম পারফরমেন্স দেখতে চাই। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। 12 জন পার্টিসিপেন্টের পারফরমেন্স আমরা অলরেডি দেখে নিয়েছি। এবারে সকলকে একসাথে মঞ্চে ডেকে নেব। চলে এসো। সঙ্গে অবশ্যই আয়েশা আর অভিয়ানকেও মঞ্চে ডেকে নিচ্ছি। আজ কোনো এলিমিনেশন নেই, তাই সবাই মিলে একসাথে। আজ কোনো এলিমিনেশন নেই। আজকের এপিসোড এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট সানডে আপনাদের সঙ্গে। সঙ্গীতে নিয়ে আসবো আরও একটা ব্র্যান্ড নিউ এপিসোড, ডান্স ফিভার সিজন 3। সঙ্গে থাকুন আর অবশ্যই অনেকটা ভালো থাকুন।